দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট পরবর্তী অংশ বা শেষ অংশ। দেখো, এর আগের ভিডিও পর্যন্ত আমরা দেখেছিলাম সেই ইয়াঙ্গার প্রিন্স পাশা খেলায় সেই রাক্ষসীর থেকে তার বড় ভাইকে জিতে নিয়েছিল এবং জেতার পরে সেই রাক্ষসী সেই মেন্ডিকান্ট বা সন্ন্যাসী সম্পর্কে এক রহস্যময় কথা বলেছিল। কি না, সেই মেন্ডিকান্ট হলো মা কালীর উপাসক এবং সে তার উপাসনা পূর্ণ করে সিদ্ধি লাভের জন্যে সে মানুষকে বলি দেয় এবং আত্মার সাথে ডিপার্টেড ম্যানদের ভাব বিনিময় করে সে সিদ্ধি লাভ করতে চলেছে। এই উদ্দেশ্যে সে অলরেডি 6 জনকে বলি দিয়েছে মা কালীর সামনে এবং 7 নম্বর ভিকটিমকে সে উৎসর্গ করতে চলেছে তার সিদ্ধি লাভের জন্য। এই কথা শুনে সেই ইয়াঙ্গার প্রিন্স এবং এল্ডার প্রিন্স সেই মা কালীর মন্দিরে এসেছিল এবং মা কালীর মন্দিরে তারা যখন প্রবেশ করলো সেই খুলিগুলো সেই স্কালগুলো তাদেরকে দেখে হাসাহাসি করছিল এবং কারণ জিজ্ঞেস করাতে সেই খুলিগুলো বলেছিল যে তারা এখন নাম্বার 6 রয়েছে এবং শীঘ্রই তাদের দলে আরও একজন বাড়বে এবং তাদের নাম্বার তাই বেড়ে যাবে। এরপরে দেখো কি ঘটছে। One of the skulls, as spokesman of the rest, said, "Young prince, in a few days the mendicant's devotion will be completed, and you will be brought into this temple, and your head will be cut off, and you will keep company with us." কি বলছে দেখো, সেই স্কাল মানে সেই খুলিগুলোর মধ্যে একজন বাকিদের মুখপাত্র হয়ে বলল, ইয়াং প্রিন্স, যুবক রাজপুত্র, কিছুদিনের মধ্যেই দ্য মেন্ডিকান্টস ডিভোশন সেই সন্ন্যাসীর উপাসনা উইল বি কমপ্লিটেড পূর্ণ হবে, অ্যান্ড ইউ উইল বি ব্রড এবং তোমাকে আনা হবে ইনটু দিস টেম্পল এই মন্দিরে, অ্যান্ড ইউর হেড উইল বি কাট অফ এবং তোমার মাথাটাকে ছেদ করে দেওয়া হবে, মুন্ডচ্ছেদ বা শিরচ্ছেদ করা হবে, অ্যান্ড ইউ উইল কিপ কোম্পানি উইথ আস এবং তারপরে তুমি আমাদেরই সঙ্গী হবে। But there is one way by which you can escape that fate and do us good. কিন্তু একটা উপায় রয়েছে বা একটা পথ রয়েছে যার দ্বারা তুমি এর থেকে এসকেপ উদ্ধার বা মুক্তি পেতে পারো দ্যাট ফেট সেই কপালের লিখন থেকে, and do us good এবং আমাদেরও ভালো করতে পারো। ওহ, ডু টেল মি, সেড দ্য প্রিন্স। রাজপুত্র বলল, আচ্ছা তাহলে বলুন আমাকে, হোয়াট দ্যাট ওয়ে ইজ, সেই রাস্তাটা বা সেই পন্থাটা কি, অ্যান্ড আই প্রমিস এবং আমি শপথ করছি, টু ডু ইউ অল দ্য গুড আই ক্যান, আপনাদের সমস্ত রকম মঙ্গল করার চেষ্টা করব যতটা আমি পারবো। দ্য স্কাল রিপ্লাইড, খুলিটি উত্তর দিল, হোয়েন দ্য মেন্ডিকান্ট ব্রিং ইউ ইনটু দিস টেম্পল টু অফার ইউ আপ অ্যাজ আ স্যাক্রিফাইস বিফোর কাটিং অফ ইউর হেড হি উইল টেল ইউ to prostrate yourself before Mother Kali, and while you prostrate yourself he will cut off your head. দেখো কি হচ্ছে, দ্য স্কাল রিপ্লাইড, সেই খুলিটি উত্তর দিল, হোয়েন দ্য মেন্ডিকান্ট ব্রিং ইউ ইনটু দিস টেম্পল, যখন সেই সন্ন্যাসী আপনাকে এই মন্দিরে নিয়ে আসবে, টু অফার ইউ আপ অ্যাজ আ স্যাক্রিফাইস, আপনাকে উৎসর্গ করার জন্যে, বিফোর কাটিং অফ ইউর হেড, আপনার মাথাটা বা শিরটা ছেদ করার আগে, হি উইল টেল ইউ, সে আপনাকে বলবে, টু প্রস্ট্রেট, প্রণাম করতে, ইয়োরসেলফ, আপনাকে, বিফোর মাদার কালী, মা কালীর সামনে, মানে মা কালীর সামনে আপনাকে ষষ্ঠাঙ্গ হয়ে প্রণাম করতে বলবে, মানে নিজেকে নত করে ষষ্ঠাঙ্গ হয়ে শুতে বলবে প্রণামের উদ্দেশ্যে। অ্যান্ড হোয়াইল ইউ প্রস্ট্রেট ইয়োরসেলফ, এবং যখন আপনি নিজেকে ঝোঁকাবেন বা নত হবেন, হি উইল কাট অফ ইউর হেড, সে আপনার মুন্ডুটা ছেদ করবে। বাট টেক আওয়ার অ্যাডভাইস, হোয়েন he tells you to bow down before Kali, you tell him that as a prince you never bowed down to anyone, that you never knew what bowing down was, and that the mendicant should show it to you by himself doing it in your presence. তাহলে কি বলছে দেখো, সেই খুলিগুলো বলল যে আমাদের উপদেশ যদি নেন, when he tells you, যখন সেই সন্ন্যাসী আপনাকে বলবে নত হতে, বিফোর কালী, গডেসেস কালী বা মা কালীর সামনে, you tell him, আপনি তাকে বলবেন, that as a prince, যে যুবক বা রাজপুত্র হিসেবে, you never bowed down to anyone, আপনি কারো সামনে কখনোই ঝোঁকেননি বা নত হননি, that you never knew what bowing down was, যে আপনি জানেনই না নত হওয়া কি জিনিস, and that the mendicant should show it to you by himself doing it in your presence, এবং বলবেন সেই সন্ন্যাসীকে সে যেন নিজে
সেইটা করে মানে নত হয়ে সেই কিভাবে নত হতে হয় সেটা সে নিজে করে আপনার সামনে আপনাকে দেখায় কিভাবে নত হতে হয়। অ্যান্ড হোয়েন হি বাউজ ডাউন টু শো ইউ হাউ ইট ইজ ডান, এবং যখন সে নত হবে এটা দেখানোর জন্য যে কিভাবে এটা হয়, ইউ টেক আপ ইউর শোর্ড, আপনি আপনার তরবারি নেবেন, অ্যান্ড সেপারেট হিজ হেড ফ্রম হিজ বডি, এবং তার মাথাটাকে তার শরীর থেকে আলাদা করে দেবেন। অ্যান্ড হোয়েন ইউ ডু দ্যাট উই শ্যাল অল বি রেস্টোরড টু লাইফ, এবং আপনি যখন এটা করবেন তখন আমরা সবাই আবার আমাদের জীবন ফিরে পাবো। অ্যাজ দ্য মেন্ডিকান্টস ভাউজ উইল বি আনফুলফিল্ড, যেহেতু মেন্ডিকান বা সন্ন্যাসীর ওই শপথ বা ওই উপাসনা আনফুলফিল্ড, অসম্পূর্ণ থেকে যাবে, অতএব তখন আমরা সবাই আবার আমাদের জীবন ফিরে পেয়ে যাব। দ্য এল্ডার প্রিন্স থ্যাঙ্ক দ্য স্কাল ফর দেয়ার অ্যাডভাইস, অতএব সেই রাজপুত্র সেই স্কালসগুলোকে তাদের উপদেশের জন্য ধন্যবাদ জানালো। অ্যান্ড ওয়েন্ট ইন টু দ্য হার্ট অফ দ্য মেন্ডিকান্ট অ্যালং উইথ হিজ ইয়াঙ্গার ব্রাদার, এবং সেই সন্ন্যাসীর কুটিরে গেল তার ছোট ভাইয়ের সাথে। ইন দ্য কোর্স অফ আ ফিউ ডেজ দ্য মেন্ডিকান্টস ডিভোশন ওয়্যার কমপ্লিটেড, ইতিমধ্যে কিছুদিনের মধ্যেই সেই সন্ন্যাসীর উপাসনা সম্পূর্ণ হয়েছিল। অন দ্য ফলোয়িং ডে, পরের দিনেই, হি টোল্ড দ্য প্রিন্স টু গো অ্যালং উইথ হিম টু দ্য টেম্পল অফ কালী। অন দ্য ফলোয়িং ডে, ঠিক তার পরের দিনই সে সেই প্রিন্স সেই যুবরাজকে বলল তার সাথে মা কালীর মন্দিরে যেতে। ফর হোয়াট রিজন হি ডিড নট মেনশন, কিন্তু কি কারণে সেটা সে জানালো না। বাট দ্য প্রিন্স নিউ ইট ওয়াজ টু অফার হিম আপ অ্যাজ আ ভিকটিম টু দ্য গডেসেস, কিন্তু রাজপুত্র জানতো যে এটা তো নিয়ে যাচ্ছে তাকে সেই কালী ঠাকুরের সামনে তাকে উৎসর্গ করবে বা বলি দেবে বলে। দ্য ইয়াঙ্গার প্রিন্স অলসো ওয়েন্ট উইথ হিম, সেই কনিষ্ঠ রাজপুত্র তাদের সাথে গেল। বাট হি ওয়াজ নট অ্যালাউড টু গো ইনসাইড দ্য টেম্পল, কিন্তু তাকে মন্দিরের ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হলো না। দ্য মেন্ডিকান্ট দেন স্টুড ইন দ্য প্রেজেন্স অফ কালী and said to the prince, bow down to the goddesses. সন্ন্যাসী তারপরে গিয়ে মা কালীর সামনে উপস্থিত হলো এবং যুবক রাজপুত্রকে বলল নত হতে কালীর সামনে। দ্য প্রিন্স রিপ্লাইড, রাজপুত্র বলল, আই হ্যাভ নট অ্যাজ আ প্রিন্স bowed to anyone. I do not know how to perform the act of prostration. অতএব রাজপুত্র বলল, আমি রাজপুত্র হিসেবে কখনোই কারো সামনে নত হইনি, আমি জানি না কিভাবে এই কাজটা করতে হয়, কিভাবে এই প্রস্ট্রেশন এই নত হতে হয় বা কিভাবে এই ষষ্ঠাঙ্গ প্রণামটি করতে হয়। প্লিজ শো মি দ্য ওয়ে ফার্স্ট, দয়া করে আমাকে প্রথমে এটা দেখিয়ে দিন। অ্যান্ড আই উইল গ্ল্যাডলি ডু ইট, এবং তারপরে আমি এটা সানন্দে করব। দ্য মেন্ডিকান্ট দেন প্রস্ট্রেটেড হিমসেলফ বিফোর দ্য গডেসেস, তারপরে সেই সন্ন্যাসী নিজেই কিনা ষষ্ঠাঙ্গ হয়ে শুয়ে পড়লো বা ষষ্ঠাঙ্গ প্রণাম করলো মা কালীর সামনে। অ্যান্ড হোয়াইল হি ওয়াজ ডুইং শো, এবং যখন সে এটা করছিল, দ্য প্রিন্স ওই রাজপুত্র অ্যাট ওয়ান স্ট্রোক এক কোপে অফ হিজ সোর্ড তার তরবারির দ্বারা সেপারেটেড হিজ হেড তার মাথাটাকে আলাদা করে দিয়েছিল ফ্রম হিজ বডি তার শরীর থেকে। ইমিডিয়েটলি দ্য স্কালস ইন দ্য নিচেস অফ দ্য টেম্পল লাফড অ্যালাউড, তৎক্ষণাৎই সেই কুলুঙ্গিতে মন্দিরের কুলুঙ্গিতে সেই স্কালসগুলো লাফড অ্যালাউড অট্টহাসি বা প্রচুর জোরে হেসে উঠল। অ্যান্ড দ্য গডেসেস হারসেলফ বিকেম প্রপিটিয়াস টু দ্য প্রিন্স, এবং মা কালী নিজেই সেই রাজপুত্রের ওপর প্রসন্ন হয়েছিল এবং মা কালী নিজেই সেই রাজপুত্রের ওপরে প্রসন্ন হলো। অ্যান্ড গেভ হিম দ্যাট ভার্চু অফ পারফেকশন হুইচ দ্য মেন্ডিকান্ট হ্যাড শট টু অবটেন, এবং তাকে সেই অমরত্ব বা সিদ্ধি লাভের সেই বর প্রদান করলো যেটা সেই সন্ন্যাসী পাওয়ার জন্য বা অর্জন করার জন্য চেষ্টা করেছিল। দ্য স্কালস ওয়্যার এগেইন ইউনাইটেড টু দেয়ার রেসপেক্টিভ বডিজ অ্যান্ড বিকেম লিভিং ম্যান, সেই খুলিগুলো আবার তাদের শরীরের সাথে একত্রিত হয়ে গেল এবং বিকেম লিভিং ম্যান, এবং জ্যান্ত বা জীবন্ত মানুষে পরিণত হলো। অ্যান্ড দ্য টু প্রিন্সেস রিটার্ন টু দেয়ার কান্ট্রি, এবং ওই দুই রাজপুত্র তাদের দেশে ফিরে গেল। Here my story ended, the Natyathon withered, etc. তাহলে দেখো এখানে দেখলাম এই গল্পটার শেষে সবকিছুই ভালো হলো, সেই খুলিগুলো তাদের আবার জীবন ফিরে পেল এবং সেই দুই রাজপুত্র দুজন দুজনকে পেয়ে আবার খুশি হয়ে তার দেশে ফিরে গেল। তাহলে গল্পটা একটা খুবই সুন্দর গল্প, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে এর পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।